কমিউনিটির প্রত্যেকটা বাসায় আপনার হ্যান্ড হেল্ড ইকুইপমেন্ট রাখেন, একটা হ্যামার রাখলেন, ক্রুবার রাখলেন, লক কাটার রাখলেন, বাটাল টাইপ রাখলেন, যাতে আপনার ওয়ালটা ভেঙে যদি আটকা পড়েন তারা বেরোতে পারেন। সবসময় পজিশন নিতে হবে ইনার ওয়ালে। ইনার ওয়ালের ভীমটাও এবং কলামটা খুব শক্তিশালী থাকে, কারণ এখানে বেশি চুরি পরানো থাকে। এটা শক্তি, এটাকে বলে আর্থকোয়েক। এখন হলো 135 ডিগ্রির অ্যাঙ্গেল লাগানো থাকে আর্থকোয়েক সহনীয়। তো এরকম জায়গায় যদি আপনি ইনার ওয়ালে নেন, ওই জায়গা কিন্তু ভাঙবে। তাহলে এই ছাদটা যদি আপনার পড়ে যায়, এখানে ট্রাইঅ্যাঙ্গেল পজিশন কিন্তু হবে। এইটাই হলো লাইফ সেফটি জায়গা। তার মানে ইনার ওয়ালে আপনার পজিশন নিতে হবে। সেখানে মাথা, আপনার যদি কোনো কিছু না থাকে, মাথা নিচের দিকে নিয়ে করতে হবে, যাতে কোনো অবজেক্ট আপনার মাথার উপরে না পড়ে। ফলস সিলিং, তারপরে হলো এয়ার কন্ডিশন, তারপরে হলো আপনার সিলিং এয়ার কন্ডিশন, ফ্যান, আলমারি, এগুলো যাতে না পড়ে, এগুলো আগের থেকে ভোল্টেজ করতে হবে। আমি আগে বক্তব্য দিয়েছি। তার মানে ইনার ওয়ালে নিতে হবে। ইনার ওয়ালটা আপনার কোনো দিনই ভাঙবে না। আর যদি সিলিং ভাঙে, এটা কিন্তু পরে ট্রাইঅ্যাঙ্গেলের পজিশন হবে, ট্রাইঅ্যাঙ্গেল পজিশন হবে। মানে এই যে ভয়েড, এই জায়গা হলো লাইফ সেফটি। সেই জন্য আমরা বলে থাকি ইনার ওয়ালে নেন, এবং ভীম এবং কলাম সংস্থল হলো সবচেয়ে বেস্ট। এটাও যদি না হয়, দুইটা ইনারের দুইটা ওয়াল দেখেন একত্রে মিলিত হয়েছে, এখানে একটা কোণের সৃষ্টি করছে না, এই বরাবর নিচে নেন, এটাও কিন্তু শক্তিশালী জায়গা। তো এই জায়গাগুলোতে হলো ভূমিকম্পের জন্য খুবই নিরাপদ জায়গা, এবং রুমের ভিতরে আপনি মার্ক করে এখানে পজিশন নেন। এটা হলো অ্যাজ পার ইনসারাক এবং ফিমা অনুযায়ী। বাইরের দিকে কোনো অবস্থাতে আপনি পজিশন নেবেন না। কমিউনিটিকে আজকে ট্রেনিং দেন, কমিউনিটির প্রত্যেকটা বাসায় আপনার হ্যান্ড হেল্ড ইকুইপমেন্ট রাখেন, একটা হ্যামার রাখলেন, ক্রুবার রাখলেন, লক কাটার রাখলেন, তারপরে হলো বাটাল টাইপ রাখলেন, যাতে আপনার ওয়ালটা ভেঙে যদি আটকা পড়েন তারা বেরোতে পারেন। আর ফায়ার সার্ভিসে যে লোক জনবল 7-8 দিনেও আসতে পারবে না। তার মানে কি, সে যদি বের হয়ে আসতে পারে, সে যদি অর্ধেকও পেনিট্রেট করে আসতে পারে, তাহলে বাদ বাকি অনেক কিন্তু সহজ হবে। এবং কমিউনিটিতে একটা ভলেন্টিয়ার টিম থাকবে। আমার এখানে যেমন 60টা বিল্ডিং আছে, 60টা বিল্ডিং নিয়ে একটা কমিউনিটি টিম তৈরি করা হবে, তাদের রেস্কিউ অপারেশন থাকবে। নাও প্রত্যেকটা বাড়িতে রেস্কিউ ইকুইপমেন্ট আছে। তারপর আবার ভলেন্টিয়ার যেটা আছে 60টা বিল্ডিংয়ের, তাদের সেন্ট্রালি একটা টিম গঠন করা আছে। আবার এরা না পারলে পরে আবার ওয়ার্ডের যে টিম আসবে তারা আসবে। এরা না পারলে পরে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আসবে। দেখেন, তাহলে সময়কে আমি কিন্তু মিনিমাইজ করতে পারলাম। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে তো বিষয়গুলো বাস্তবায়িত হয় না। আপনি কমিউনিটিকে রেজিলিয়েন্স করেন, বাকি সব কিছু কমিউনিটি ভিত্তিক করতে হবে। ওয়ার্ড কমিশনারকে আপনার রেস্কিউ অপারেশনের কমান্ডার বানানো হয়েছে, তার আন্ডারে বাকি টিমগুলো অপারেশন করবে। মেয়রের আন্ডারে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, তারপর ফায়ার সার্ভিস অপারেশন করবেন পার্টিকুলার এরিয়া। তো তার কি সে সক্ষমতা আছে? আমি হ্যাভ এ সেক, অনেকে অনেক কথা বলতেছে যে আপনার অ্যাপস করবে, এটা করবে। ভাই, এগুলো তো দূরে। কালকে যদি ভূমিকম্প হয়, হোয়াট উইল ডু? আপনি শর্ট টাইম বেসিসে যেটা হলো কমিউনিটিকে রেজিলিয়েন্স করেন, সিটি কর্পোরেশনকে রেজিলিয়েন্স করেন, তাইলে দেখবেন আমাদের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অনেক বেশি হয়ে যাবে। বর্তমানে এটা কিন্তু জিরো, নাই। ম্যাক্সিমাম লোক মারা যায় বিল্ডিংয়ে যারা সারফেস লেভেলে, মানে জানালা এই জায়গায় অবস্থান নেয়, তারা মারা যায়। কারণ এটা হলো আউটার ওয়ালে এখানে কলাপস হয়।